ওমেন উইথ আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির ক্ষেত্রে সাধারণত আমরা আইওআই করি, সুপার ওভুলেশন করে আইওআই করি। তো সেক্ষেত্রে আমরা কি করব, সুপার ওভুলেশন করবো, মানে 2-3টা ওভুলেশন করতে চাই। ইনক্রিজ নাম্বার অফ ওসাইট এন্ড কারেক্ট এনি সাবটাইল ডিফেক্টস ইন ওভুলেশন, ইনক্রিজ পসিবিলিটি অফ প্রেগন্যান্সি। আচ্ছা, আর আইওআই করার জন্য ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ মোটাইল স্পার্ম, স্পার্ম রিচেস ফ্যালোপিয়ান টিউব and overcome male factor or cervical hostility factor in infertility. Unexplained infertility ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে সুপার ওভুলেশন করি। এতে করে দেখা যাবে ইনক্রিজ নাম্বার অফ ওসাইট তৈরি হবে, যেটা কারেক্ট এনি যদি ওভুলেশনের কোনো সমস্যা থাকে সেটাকে ওভারকাম করবে। আচ্ছা, তাহলে প্রেগন্যান্সি পসিবিলিটি বেড়ে যাবে। আর আইওআই করি এই জন্য, আইওআই করলে হচ্ছে কনসেন্ট্রেট মোটাইল স্পার্মটা বেশি যাবে জরায়ুতে এবং সেটা ফ্যালোপিয়ান টিউবে পৌঁছবে এবং ওভারকাম দ্য মেল ফ্যাক্টরস যদি কোনো সমস্যা থাকে বা সার্ভাইকাল ফ্যাক্টর যদি কোনো সমস্যা থাকে সেটাকে ওভারকাম করা হবে। এই দুটো কারণে আমরা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটিতে সুপার ওভুলেশন করে আইওআই করে থাকি। আচ্ছা, থেরাপিউটিক রেজিমেন ইন আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি আমরা কি দিতে? এখানে আমাদের দেখানো হচ্ছে যে লেট্রোজেল 2.5 or 5 মিলিগ্রাম পার ডে 3 থেকে 7 ডে পর্যন্ত দিব। যদি যে দেখি অ্যাটলিস্ট কোন ফলিকুল অ্যাটেন্ড করে 18 মিলিগ্রাম, তাহলে আমরা ইসিজি দিয়ে দেব। আর আইওআই করব 24 থেকে 48 ঘন্টার মধ্যে, সাধারণত 36 আওয়ারের মধ্যে করে থাকি। এবং এই ইফ নিড আমরা লেট্রোজেলের সাথে অনেক সময় এফএচএস, এইচএমজি এগুলোও দিয়ে থাকি।